সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটার সাথে একবার কথা বলো, মেয়েটার একবার নাম্বার নিয়ে নাও। মানে এমনই এমন 17, 15, 18, 22 অন্তরের মধ্যে তৈরি করে দেবে। আর ওই মেয়েটিকে বলবে এই যে দেখো তোমার পাশে যে ছেলে দাঁড়িয়ে আছে, কুত্তা কাটিকে চুল কাটা আছে, খুবই দেখতে হইন্না লাগছে, আর একেবারে সে দিল্লি খাটা, পাঞ্জাব খাটা, লুধিয়ানা খাটা, টাকা কাঁচা কাঁচা টাকা ইনকাম করে, ওর সাথে একবার লাগিয়ে দাও না। শয়তান এমন ভাবে উৎসাহিত করবে, ওয়াসওয়াসা অন্তরের মধ্যে দেবে। আর ওই শয়তান আপনাকে শুধু গল্প না, বাপজান আমার, পূর্ণ যখন মাতাল হয়ে গেছে, মদ পান করার সঙ্গে সঙ্গে সে মেয়েটির সঙ্গে জেনায় পড়ে যায়। সে মেয়েটির সঙ্গে জেনায় পড়ে গেল, তার জন্য সম্ভব হয়ে গেল। সে মেয়েটির সঙ্গে জেনা করে বসলো, তারপরে পরে মাতাল হয়ে ছেলে বুঝতে পারলো না, চোরাখানা নিয়ে সেই নিষ্পাপ ছেলেটিকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিল। হে যুবক ভাই, মদ এই জন্য বলা হয়েছে উম্মুল খাবায়েসা। নবীজি বলেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েসা। হে আমার উম্মতেরা, তো মেয়েটি দেখে হা হা করে হাসছে আর বলছে আমি আপনাকে শাহাদাত নেওয়ার জন্য ডাকিনি, আপনাকে 3টা কাজের মধ্যে যে কোনো একটা করতেই হবে। কি করতে হবে? অপশন দিচ্ছে, শুনে রাখুন। 1 নম্বরে অফার হলো আপনাকে আমার সঙ্গে সময় দিতে হবে। যেই মতো স্বামী স্ত্রী আনন্দ করে সেই মতো আপনাকে আমার সঙ্গে সময় দিতে হবে। এর মানে হলো আপনাকে আমার সঙ্গে জেনায় লিপ্ত হতে হবে। আমার জ্বলন্ত আগুন আপনাকে নিভাতে হবে, আপনাকে জ্বলন্ত আগুন নিবারণ করতে হবে, আপনাকে আমার সঙ্গে কিছু সময় দিতে হবে। এই কাজটা যদি না হয় তাহলে দেখুন এই যে ঘাড়াতে শরাব রাখা আছে, এই শরাবটাকে আপনাকে পান করতে হবে। এটাও যদি না হয় তাহলে শুনে নাও, এই বাল্য ছেলেটি যে বসে আছে, ছোট বাচ্চাটি বসে আছে, নিষ্পাপ ছেলেটি আছে, এই ছেলেটিকে তোমাকে নিজে হাতে কতল করে দিতে হবে। এই ছুরি রাখা আছে, ছুরি দিয়ে কেটে দিতে হবে। যখন 3খানা কথা বর্ণনা করেছে, আবেদ সাহেবের বিবেক একেবারে টপকাতে লেগেছে। বলছে হায় রে, আমার জন্য কোনোটাই ছোট নয়। হায়, আমি একজন আবেদ, আমি একজন আল্লাহর ইবাদত করনেওয়ালা। এই মেয়েটির সাথে যদি আমি জেনায় পড়ে যাই, জিনা করা কবিরা গুনাহ। এই জেনায় পড়ে গেলে পরকালে আমার জাহান্নাম ছাড়া কিছু অন্য জায়গা হবে না। এই কথা বলে চিন্তায় চিন্তিত হয়ে বলছে এটা যদি না করে, মদ যদি পান করতে যায় তাহলে মদ পান করা হচ্ছে কবিরা গুনাহ। এই মদ পান করতে গেলে 40 দিন পর্যন্ত ইবাদত বান্দিগি কবুল হবে না। এই চিন্তা ভাব নিয়ে বলছে মদটাকে যদি ছেড়ে দিই, এই ছেলেটিকে যদি আমি কতল করে দিই, এই ছেলেটি আমার কোনো ক্ষতি করেনি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা দিয়েছেন, এইরকম ভাবে খাস করে অবৈধ হিসাবে, নাজায়েজ হিসাবে কোনো মানুষকে কতল করা যাবে না। হে বাপজান আমার, হে মা জননী
বোনেরা, হে আমার যুবক ভাইয়েরা, এইরকম হয়ে চিন্তায় চিন্তিত হয়ে সিদ্ধান্ত নিচ্ছে যে আমাকে তিনখানা কাজ করতে হবে, নচিত আমাকে এখান থেকে বের হতে দেবে না। সেই মেয়েটিকে হাফেজ সাহেব বলছে আমাকে এক গিলাস শরাব দিয়ে দাও, মদ দিয়ে দাও, এই মদটা খেয়ে নেব, আর মদটা খেয়ে 1 মিনিট আমি এখানে দাঁড় হব না, চট করে বাড়ি থেকে বেরিয়ে যাব, কমপক্ষ জেনা থেকে এবং ছেলেটির কতল থেকে আমি বেঁচে যাব। এই আশা নিয়ে বলছে খাস করে আমাকে তাড়াতাড়ি করে মদ একটু দিয়ে দাও। ওই ঘাড়া থেকে 1 গিলাস মদ যখন ঢেলে দিয়েছে, মদ যখন পান করেছে, কিছুটা তার বিবেক হারিয়ে গিয়েছে, মাতাল হতে লেগেছে। সেই হাফেজ সাহেব সেই মেয়েটিকে বলছে, জিদুনি আমাকে আরো বেশি করে দাও, আরো আমাকে বেশি করে ঢেলে দাও। বেশি করে মদটাকে ঢেলে দিতে লাগলো। 4 গিলাস 5 গিলাস বেশি করে যখন পান করেছে, হে যুবক ভাই, যখন মদ পান করনি তখন তার বিবেক ছিল, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধর পার্থক্য করার ক্ষমতা ছিল। এখন মদ পান করেছে, পূর্ণ যখন মাতাল হয়ে গেছে, মদ পান করার সঙ্গে সঙ্গে সে মেয়েটির সঙ্গে জেনায় পড়ে যায়। সে মেয়েটির সঙ্গে জেনায় পড়ে গেল, তার জন্য সম্ভব হয়ে গেল। সে মেয়েটির সঙ্গে জেনা করে বসলো। তারপরে পরে মাতাল হয়ে ছেলে বুঝতে পারলো না, চোরাখানা নিয়ে সেই নিষ্পাপ ছেলেটিকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিল। হে যুবক ভাই, মদ এই জন্য বলা হয়েছে উম্মুল খাবায়েসা। নবীজি বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েসা। হে আমার উম্মতেরা, তোমরা মদের নিকটে যেও না, মদ পান করো না। মদ হচ্ছে সমস্ত গুনার জড়, সমস্ত গুনার মা। মদ পান করে সমস্ত গুনাহ করা সম্ভব। মদ না পান করলে তার বিবেক এত হারাবে না, কিছু থাকবে। ভাবছেন আমার, এই মদের পথ রয়েছে, এটা হচ্ছে ফাহিশি পথ। আপনি নিজের কাজ করে নিজের জীবনটাকে খারাপ কাজে কাটাবেন। যুবক ভাই, আপনার যৌবনের দাম আছে, আপনার যৌবনের দাম কতটুকু দিয়েছেন? আপনি নিজের জীবনটাকে, আপনার যৌবন কালটাকে যদি আপনি বিক্রি করতে চান, সারা পৃথিবী বিক্রি করে দিয়ে আপনার যৌবনের গায়ে কেউ দাম দিতে পারবে না। বিশ্বনবী বলেন, এমন একটা সময় আসবে যে সময় মানুষ আমল না মানিয়ে তারাই করবে, ছোটাছুটি করবে। সেই দিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো ঘর বাড়ি থাকবে না। সেই দিন আল্লাহর আরশে আজিম শুধু থাকবে। সেই দিন সে আরশে আজিমের ছায়ার তলে 7 প্রকারের মানুষকে নসিব হবে, 7 প্রকারের মানুষকে ছায়ার তলে জায়গা দেওয়া হবে। হে বাপজান আমার, হে যুবক ভাইরা, এর মধ্যে এক প্রকারে আপনারা রয়েছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হে যুবক ভাই, ওই সমস্ত যুবকদেরকে আরশে আজিমের ছায়ার তলে জায়গা দেওয়া হবে যেই যুবকেরা নিজের যৌবন কালটাকে আল্লাহর ইবাদত বান্দেগির মাধ্যম দিয়ে কাটিয়েছে। যুবক ভাই, আজকে আপনি মেয়েদের ফাঁদে পড়ে নিজের জীবনটাকে বরবাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলছেন, বান্দা, একটা পথ রয়েছে, জঘন্য পথ, ফাওয়াহিশ পথ। এই পথে জীবনে পা দিও না। যদি পা দেয়
তাহলে তোমাকে আজকে মোবাইলে তোমাকে উৎসাহিত করবে, এই মেয়েটার নম্বর নিয়ে এলে না। হ্যাঁ, শয়তান কত মারাত্মক জিনিস জানেন। অঙ্গীকার নিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমি দাঁড়িয়ে থাকবো তোমার সোজা পথে, তোমার বান্দাদেরকে বিভ্রান্তি করার জন্য, টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাকের নবী বলছেন, এক জায়গাতে যদি একটা গায়ের মুহরিমা মেয়ে থাকে আর দ্বিতীয় নাম্বারে একজন যদি গায়ের মুহরিম পুরুষ থাকে, দুইজন, একটা ছেলে একটা মেয়ে, তাহলে তৃতীয় জন কে থাকে? নবীজি বলেন ওয়াসালিসুহুমুশ শাইতান, তৃতীয় নাম্বারে থাকে শয়তান। শয়তান কি করবে? এই যুবকের অন্তরে একেবারে এমনভাবে ওয়াসওয়াসা দেবে, তোমার পার্শ্বে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটার সাথে একবার কথা বলো, মেয়েটার একবার নাম্বার নিয়ে নাও। মানে এমনই এমন 17, 15, 18, 22 অন্তরের মধ্যে তৈরি করে দেবে। আর ওই মেয়েটিকে বলবে যে দেখো তোমার পাশে যে ছেলে দাঁড়িয়ে আছে, কুত্তা কাটিংয়ে চুল কাটা আছে, খুবই দেখতে হইন্না লাগছে, আর একেবারে সে দিল্লি খাটা, পাঞ্জাব খাটা, লুধিয়ানা খাটা, টাকা কাঁচা কাঁচা টাকা ইনকাম করে, ওর সাথে একবার লাগিয়ে দাও না। শয়তান এমন ভাবে উৎসাহিত করবে, ওয়াসওয়াসা অন্তরের মধ্যে দেবে। আর ওই শয়তান আপনাকে শুধু গল্প না, বাপজান আমার, হে আমার যুবক ভাইরা, একজন গায়ের মুহরিমা মেয়ে, একজন গায়ের মুহরিম পুরুষ, যে মেয়েগুলোকে চিরতর জন্মের জন্য বিয়ে করা হালাল রয়েছে, যেগুলো মেয়েকে বিয়ে করা হারাম রয়েছে, এই মেয়েগুলো ছাড়া, নিজের মা, নিজের খালা, নিজের ফুফু ছাড়া যে মেয়েগুলোকে বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা দিয়েছেন, এই মেয়েগুলোকে ছেড়ে অন্য মেয়ে যদি আপনার সামনে আসে, নবীজি কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন, ওখান থেকে বাঁচতে হবে। বিশ্বনবী বলছেন, গায়ের মুহরিমা মেয়ে যদি একজন থাকে, গায়ের মুহরিম পুরুষ যদি একজন থাকে, তৃতীয় নাম্বারে সেই জায়গাতে শয়তান থাকে। আপনি বলবেন हमारे मदरसे के जितने भी तालिब तलबा है, यानी गैर बनना दारुल मदरसे के जितने भी तालिब इल्म हैं, आप लोग होटल में जाएं और खाना खा लेते हैं, उनके बाद फिर होटल का जो कूपन चालू कर दिया जाएगा। हमारे मदरसा दारुल हुदा गैर बनना के जितने भी तलबा हैं, आप लोग जाएं और होटल में खाना खा लें। বাপজান আমার, আমি বলছিলাম যে এই যে মেয়ে এবং ছেলে শয়তান, আল্লাহু আকবার, কি করে? শুধু শারীরিক সম্পর্ক করলে জেনা হয় না। জেনা কোথা থেকে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে ফাহিশের নিকটে যেও না? ওই একজন মেয়ের ছেলেটি নাম্বার পেল, নাম্বার পেয়ে লুকিয়ে লুকিয়ে এইরকম ভাবে কথা বলে। হে যুবক ভাইরা, আপনি কথা বলবেন যে মৌলানা সাহেব জানতে পারলো না, গ্রামের খতিব সাহেব জানতে পারলো না, আমার মা বাবা জানতে পারলো না, লুকায়িত ভাবে আমি কথা বলি, আর মেয়েটিও লুকিয়ে লুকিয়ে কথা বলে। যেদিন থেকে হেলাও শব্দ করেছেন আর মুখ দিয়ে যখন অশ্লীল কথা বের হতে লেগেছে, হে যুবক বন্ধু, একটা যখন গায়ের মুহরিমা মেয়ের সঙ্গে আপনি সম্পর্ক করবেন, তখন থেকে আপনার মুখের জেনা চালু হয়ে গেল। মুখে বলবেন, মুখের জেনা হয়ে গেল। আপনি যখন চোখে দেখবেন এইরকম গায়ের মুহরিমা মেয়ের সামনে চলে এসেছে, ওই মেয়েটি থেকে নবীজি বলেন প্রথম নজর মাপ রয়েছে, এটাকে বলে নজরে খাতাব। এই নজরটাকে আপনি আর দ্বিতীয়বার দিয়েন না, দ্বিতীয়বার তাকাতে যেন না। নবীজি বললেন দ্বিতীয় নাম্বারে তাকাতে গিয়ে পাপ হয়ে যাবে।
যাবে। চোখ দিয়ে দেখবেন চোখের জেনা চালু হয়ে গেল। আবার আপনি হাত দিয়ে স্পর্শ করবেন, মেয়েটির শরীরে হাত দেবেন, হাতের জেনা চালু হয়ে গেল। চোখে দেখলেন, হাতে স্পর্শ করলেন, মুখে বললেন, অন্তরের মধ্যে পরিকল্পনা নিতে লাগলেন, অন্তরের জেনা চালু হয়ে গেল। শেষ পর্যন্ত পায়ে হেঁটে যদি কোনো মেয়েকে সময় দিয়ে যান, হে বন্ধু খাস করে অমুক জায়গাতে আমি থাকবো, তুমি আসো। কলকাতা যাই ঘোরার জন্য, শিলিগুড়ি যাই ঘোরার জন্য, খাস করে সেই জায়গাতে গিয়ে অবৈধ মেলামেশা হবে, অবৈধ সম্পর্ক হবে। আগে আপনি পায়ে হেঁটে যাবেন, পায়ের জেনা চালক হয়ে গেল। শেষ পর্যন্ত আপনার শারীরিক সম্পর্ক হয়ে আপনার বড় জেনা করে শয়তান ফেলবে। শয়তানের কাজ হচ্ছে সেটা। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে সতর্ক বানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বান্দারে তোমরা ফাহিশ কাজে পা দিও না, সেটা প্রকাশ্য হোক বা সেটা লুকায়িত হোক, সেই কাজগুলোতে তোমরা পা দিও না। হে যুবক ভাইয়েরা, আপনি বললেন, হে যুবতী বোনেরা, আমার মা বাবা জানতে পারলো না, গ্রামের মানুষ জানতে পারলো না। হে যুবতী বোন, আজকে মোবাইল রয়েছে, আজকে ক্যামেরা রয়েছে, আজকে অনেক কিছু জিনিস রয়েছে যাতে ক্যামেরা হয়ে থাকে, যাকে বেঁধে রাখতে পারে, প্রকাশ্য ভিডিও ক্যামেরা করে রাখতে পারে। এমন একটা সময় আসবে যেই দিন কোনো ক্যামেরা থাকবে না, কোনো পেপার পত্রিকা থাকবে না। সেই দিন আপনার জীবনের 70 বছর যদি সময় দিয়েছে, 80 বছর যদি আপনি সময় পেয়েছেন, 100 বছর যদি সময় পেয়েছেন, 100 বছরের সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট যেখানে আপনি পা দিয়েছেন, এই জমি আপনার জীবনের ক্যামেরা করে রেখেছে। এই ক্যামেরা গলব একটা একটা করে আপনার সেই দিন চালানো হবে। আপনি বলবেন দলিল কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন এই জমি আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে। আপনার বিপক্ষে জমি কারা দাঁড়িয়ে যাবে এবং গলগল গলগল করে যে মতো টিভিতে খবর দেয় 10 মিনিটে 100 খবর, এই মতো খবর আপনার জীবনে চালানো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মমিন দিন রাত, পড়িস যদি কিন মনে, গুনাহ থেকে পাবি নাজাত। লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মমিন দিন রাত, পীড় পড়িস যদি কিন মনে, গুনাহ থেকে পাবি নাজাত। পাঞ্জে গানা নামাজ পড়, রমজানের রোজা কর, টাকা কড়ি জমলে পরে নিসাব মনে দে যাকাত। দিস যদি কিন মনে, গুনাহ থেকে পাবি নাজাত। রাগা খরচ থাকলে পরে, হজ ফরজ তোর পরে,
কাবায় গিয়ে নত শিরে চাওরে গোনার মাগফিরাত চাইস যদি একিন মনে গোনা থেকে পাবি নাজাত লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মমিন দিন রাত পড়িস যদি কিন মনে গোনা থেকে পাবি নাজাত। হে যুবক ভাইরা, হে আমার যুবতী বোনেরা, সময় আছে, এই যৌবন কালের দাম রয়েছে। এই যৌবন কালটাকে যদি কাজে লাগাতে পারেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, অবৈধ জায়গা থেকে বেঁচে থাকবেন, সেই দিন আপনাকে বেইজ্জত হতে হবে না, লাঞ্ছিত হতে হবে না। আপনার জন্য স্বয়ং আল্লাহ তৈরি করে রেখেছেন জান্নাত। আল্লাহ বলছেন দ্বিতীয় নম্বরে, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে যুবতী বোনেরা, হে আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। জেনা করা তো দূরের কথা, জেনার নিকটে তোমরা পা দিও না। এই পথে যদি তোমরা পা দিয়ে দাও, তাহলে এই পথটা হচ্ছে এমন অশ্লীল পথ, এই পথটা হচ্ছে এমন জঘন্য পথ, যদি তুমি সেই পথে পা দিয়ে দাও তাহলে ইহকালে তোমাকে লাঞ্ছিত হতে হবে। যদি তুমি ধরা পড়ে যাও তাহলে গ্রামগঞ্জে বিচার হবে, গ্রামগঞ্জে বিচার করে কাজ করে তোমার উপরে হদ কায়েম করা হবে, মানুষের সামনে বেইজ্জত হতে হবে, আর তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। আর পরকালে আপনার জন্য স্বয়ং তকটাই হিসাবে রয়েছে জাহান্নাম। আল্লাহ বলছেন বান্দা ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটে যেও না। আজকে মেয়ে ছেলে, আল্লাহু আকবার, আমি 17, 18, 19, 20 ধুলিয়ান এলাকাতে ছিলাম। একটা মেয়ে একটা ছেলে বাসে চাপলো, তো চেপে ছেলেটার মাথাতে মফলারটাকে এন করে বেঁধে আছে, কমপক্ষ মুখটাকে ঢেকে আছে। মেয়েটি ওড়না একেবারে পাতলা ওড়না, এন করে গলাতে যেরকম মফলারকে ঘুরিয়ে রাখে এন করে রাখা আছে, মাথায় নাই। তো সিটটাতে বসলো, একটা ছেলে একটা মেয়ে দুইজনে এক সিটে বসলো, আর বসে ইয়ারফোনটা মেয়েটি বের করলো নিজে, আর পিছন সিটে আমি বসে আছি। বের করে একটা ইয়ারফোন গুলো ছেলেটা নিজের কানে লাগালো, আর একটা ইয়ারফোন ওই মানা নিয়ে মেয়েটির কানে লাগিয়ে দিল, আর লাগিয়ে দিয়ে ফেসবুক চালু করলো, আর কি কি সার্চ করছে, আর খিলখিল খিলখিল করে হাসছে। আর এরকম করতে করতে ওই ধুলিয়ান ডাক বাংলার এদিকে একটা জায়গার নাম আছে, স্ট্যান্ডের নাম আছে জিগরি, ওই জিগরিতে নেমে গেল ছেলেটা, আর মেয়েটি গিয়ে ডাক বাংলাতে আমাদের সঙ্গে নামলো। নেমে ওখানে পার্সি আমার জালসা ছিল, কানজুল উলুম ওই মাদ্রাসায়। তো মেয়েটি শুধু খালি একবারকে পিছনে পিছনে দেখছে যে মৌলভী সাহেব কেন পিছা ছাড়ে না, হ্যাঁ এ মৌলী সাহেব বাসে, আর ফের আমি যেদিকে যাচ্ছি ওই দিকে মৌলী সাহেব যেছে। তো এগুলো দেখে তো মনে হলো যে জালসাতে লাগছে, ও কোপাইবে যে আয়োজিত করে, তো খালি ঘুরে তাকাচ্ছে। টোটোতে বসছে তাও তাকাচ্ছে। তো ওই একটা টোটোতে বসলো, আর আমাদের জন্য মাননীয় মোটরসাইকেল নিয়ে এসেছে মৌলানা সাহেবেরা। তা আমার সঙ্গে একজন সুজাউদ্দিন বলে মৌলানা ছিল 16 মাইলের কালিয়াচকের। তো দুটো গাড়িতে চাপলাম, তো আমরা আগে যাচ্ছি আর টোটো আসছে। দেখা গেল যে ওই এলাকারই কোনো একটা মার খামারা মাল আছে। ওটা এমন দাসা, এমন ভাবে যে বলার সীমা নাই। আপনাকে কি বলবো, নিজের লজ্জার শরমকে ইজ্জতকে দিঘাল ব্যাকে কোনো গরুর হাট লাগে লাগে
ওই হাটে বিক্রি করেছে, আর নাহলে আমাদের দিকে মুজগাঁও হাট লাগে, আর এই ডলকলার পূর্বে একটা মলিকপুরের হাট লাগে, খুব পুরাতন হাট। মনে হচ্ছে এগুলো মানে হাটে নিজের লজ্জা শরমকে বিক্রি করে দিয়েছে, আর নাই। শুধু ওই এলাকায় নয়, আমাদের এলাকাতে এমন এমন ভাবে যুবক ভাইরা চলে আর যুবতী বোনেরা, যে ইবলিশ শয়তানও মাথায় কাপড় দিয়ে দিবে, মুখে কাপড় দিয়ে বলবে সাব্বাস তোকে, আমাকে আর ওই জায়গাতে যাওয়ার প্রয়োজন নাই, আমার কাজটা তোমাকে আমি পুরস্কার দেব, তুমি করতে লেগেছ। এমন ভাবে মিলামেশা, অবৈধ সম্পর্ক, জঘন্য সম্পর্ক। এই বোন, আপনাদেরকে আমি বলছি, আপনাদের সম্মান কতটুকু দিয়েছে? আপনি যেদিন হয়েছেন, আপনার ব্যাপারে নবীজি বলেছেন, মান আলা জারিয়াতাইন, যার বাড়িতে দুটো কন্যা সন্তান জন্ম নেবে, বাবা যদি তাকে সুন্দর করে শিক্ষা দীক্ষা দিতে পারে, সুন্দর করে শিষ্টাচার দিতে পারে, সুন্দর করে লালন পালন করতে পারে, কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে, এবং বালিগা হওয়ার পরে বিবাহ দিয়ে দিল, বিশ্বনবী বলছেন ওই মেয়ের পিতা এবং নবীজি দুইজনে একসঙ্গে জান্নাতে যাব। নারায়ে তাকবীর। এটা ছেলের জন্য বলা হয়নি, মেয়ের জন্য বলা হয়েছে। মেয়ে জন্ম হলে বাড়িতে বরকত হবে, এটাও কথা হাদিসে এসেছে, ছেলের জন্য বলা হয়নি। মেয়ে যদি খাস করে নবীজিকে জিজ্ঞাসা করা, নবী গো, যার দুটো আছে সেটা পাবে, যার তিনটা আছে সেটাও পাবে, যার একটা আছে সেটাও পাবে, মেয়েদের ব্যাপারে বলা হয়েছে। আর মেয়েদেরকে বিশ্বনবী হাদিসের ভাষা কি বলেছে, আর মেয়েদেরকে আল্লাহ কোরআনের ভাষা কি বলেছেন শুনুন। আল্লাহ বলছেন, বান্দা, তোমাদের জন্য জমিটাকে বিছিয়ে দিয়েছি, এই জমি থেকে তুমি পাবে কলাই, এই জমি থেকে তুমি পাবে ভুট্টা, এই জমি থেকে তুমি পাবে কলা, এই জমি থেকে তুমি পাবে আনানাস, এই জমি থেকে তুমি পাবে গম, শত শত প্রকারের তুমি ফসল পাবে। এই জমিতে রয়েছে ঘরবাড়ি, এই জমিতে রয়েছে অট্টালিকা, এই জমিতে রয়েছে বড় বড় গাছ, এই জমিতে রয়েছে আপেলের গাছ, এই জমিতে রয়েছে আনারের গাছ, এই জমিতে রয়েছে আমের গাছ। 100 প্রকারের, কোটি কোটি প্রকারের আল্লাহ নিয়ামত দিয়েছেন এই জমিতে। বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যেই মতো আমি তোমাদের জন্য জমিখানা বিছিয়ে দিয়েছি, এই জমি থেকে তোমরা ফসল নাও, এটা হচ্ছে নিদর্শন। একটা নিদর্শন আমি দিয়েছি, এই জমিনের মতো আমি এক শ্রেণীর আমি খাস কোন নিদর্শনকে সৃষ্টি করেছি, সেটা করছি মেয়ে জাতি। মেয়েদেরকে আমি পুরুষের জন্য সৃষ্টি করেছি, মেয়েরা হচ্ছে তোমাদের জন্য জমিন। যেই মতো জমিতে তোমরা চাষ করো এবং ফসল নাও, এই মেয়েটা হচ্ছে জমি, এই জায়গা থেকে তোমরা নিজের জ্বলন্ত আগুনকে নিবারণ করো, আর তুমি ওখান থেকে ফসল উপার্জন করো। মেয়েরা কখন আপনার জন্য ভূমি হবে? ইসলামী শর্ত হলো, আল্লাহ বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান, একটা মেয়েকে যখন বিয়ে করবে, ওই জমিটাকে যখন খরিদ করবে, ওই কম্পিউটারটাকে যখন খরিদ করবে, তখন তোমাকে টাকা দিতে হবে, তার দামটা দিয়ে দাও, তাকে তার দামটাকে বুঝিয়ে দাও। এখনই কিয়ামত চলে এলো নাকি? আচ্ছা, সময় আমাকে বলা হয়েছে, ইনশাআল্লাহ টেনশন নিতে হবে না হুজুর, আমি পিটিয়ে যাব। সেই জায়গাতে এই যে জমি যা বললেন, আর এই জমিটা এই জন্য বললেন যে সেই জায়গাতে তুমি তাকে দাম দিয়ে দাও, বাড়িতে কম্পিউটারটাকে রাখবে, তাকে ভালো করে ঢেকে রাখতে হবে, তার জন্য তুমি ব্যবস্থা নিয়ে নাও, তাকে তার দামটা বুঝিয়ে দাও, আর বুঝিয়ে দিয়ে তুমি তাকে খরিদ করে নিয়ে এসো। কিন্তু আজকে কি হচ্ছে, যে মেয়ের বাবার কাছে টাকা নিয়ে মেয়ের বাবাকে দিছে, তোমার বেটির মোহর কতটি নিবে, তো মোহর তো চলছে 12-13 হাজার, করছে 14,000 দিব,
তো মেয়ের বাবা মনে মনে বলছে, তোর বাপের টাকা থাকতো তাহলে তো তোর আয়না মুখ চলতো না, তুই তো পেয়েছিস তোর কার বাপের টাকা, তোর বাপ তো তৈরি করে রেখেছিল আমার জন্য একেবারে, ওই জন্য এখন 14,000 দিতে চাচ্ছিস, নিজের কামাই করা মাল দিতে তাহলে লাগতো। আজকে ঢালাহারে পণ চলছে, আর টুপি লাগিয়ে সুন্দর করে একেবারে গিয়ে নাস্তা পানি হলো, নাস্তা পানি হয়েছে, আহা বিহাই গো খুব সুন্দর আদর আপ্যায়ন করলেন, একদম করজোড়ে হয়ে কহিবে। আর একটা কথা জানেন, আমার বেটা এখন নতুন চাকরি পেয়েছে। কি চাকরি পেয়েছে? না তো সরকারি চাকরি পেয়েছে। এখন ঝাড়ুদারের চাকরি দেয়নি চাচা, আমাদের মোদি চাচা চকচৌরাতে ঝাড়ু দিবে, ওগুলো নকরি পেয়েছে। তো ভালো নকরি, কোনো অসুবিধা নাই, কিছু তালিমি মার্কাজ পেয়েছে। তো ওই ছেলেটাকে যদি জামাই করতে চাহেন তার একটা শর্ত আছে বিহাই। তো মেয়ের বাবার দিল খালি হচং হচং করছে যে কি কি যে কহেবে রে আল্লাহ। তখন কইতে লাগলো, কি বলছে, মেয়ের বিয়ে দিতে গলে, মেয়ের বিয়ে দিতে গলে লাগবে কিছু পণ, আমি জাগা বলছি তাগা শোনেন দিয়া মন। লাখ তিনেক টাকা দেবেন, লাখ তিনেক টাকা দেবেন, ভরি 15 সোনা, খাট বিছানা ঘড়ি আংটি এত সবই জানা। বিশেষ কিছু চাই নাই আমি, বিশেষ কিছু চাই নাই আমি, আপনার কথা ভেবে আপনার বিজ্ঞান ভীষণ জিনিস ফ্রিজ একটা নেবে, আলমারি যে দিবেন একটা সন্দেহ নাই তাতে, আশা করি টিভি দিবেন ছবি দেখতে রাতে। ডাকাতের মতো গেল, ডাকাতের মতো খাওয়া দাওয়া করে চোরের মতো করে বলতে লেগেছে, বিহাই আপনাকে এতগুলো সামান দিতে হবে। হে যুবক ভাই, এইরকম ভাবে টাকা নেওয়া করতে এইরকম দিকের ব্যাংক বাজারে বসে যাওয়া প্রয়োজন আছে, দিল্লির চৌরাহাতে বসে যাওয়া প্রয়োজন আছে। আর বসে গিয়ে বলবেন, ভাইরে আমি অসহায় মানুষ, আমাকে 10,000 টাকা দেন, আমাকে 10টা টাকা দেন, 5,000 টাকা দেন, আমি বিয়ে করতে পারি না, আমি এই টাকা থেকে চেয়ে নিয়ে গিয়ে বিয়ে করব, তাও সে জায়গাটাতে বৈধরত কিছু কথা আছে। টাকা নিচ্ছে, নিয়ে চালু করছে। আর বাবা জীবনে বলল না। আল্লাহু আকবার, কত বড় দুঃখ গো। আর কেউ কেউ ফাইজলামু করে দোকানে ভাষণ মারছে কি, মাওলানা সাহেব চাইনি আমার বাবা, আমিও চাইনি, খুশিতে দিয়েছে মেয়ের বাবা। মেয়ের বাবা খুশিতে দিয়েছে, আবার খুশিতে যদি দিয়েছে তা গাড়ি দেওয়ার 2 মাস লেট হয়েছে তো মেয়েটাকে ধামাধাম মারছে, আর এটা বললো গাড়ির জন্য। তো মেয়েটা বলছে, হ্যাঁ গো তোমার পা টিপে দিচ্ছি, তোমাকে খেতে দিচ্ছি, তোমার খিদমত করছি, যত যা কিছু কলগেট বারাস সুইতে আছে বলছে কলগেট লিয়ায়, বারাস লিয়ায়, বলে হাঁকে ঢাইলে দে, তারপরে যদি প্রয়োজন বলে কয় চিলে দে, আর ওখানে বিছানা চাকা চাকা একটু গরম পানি লিয়ায়, মুখ ধুবো, ওই সুইতে সুইতে ও চা খেলে, আর কেউ মুখ না ধোয়ার আগে চা খাচ্ছে। একটু যদি দেরি হয়ে যায় তার জুতো চাপল চালু হয়ে গেল। শেষের দিকে কেনে মারছেন আমার মেয়েকে বলেন তো, গাড়িখান দিতে দেরি হয়েছে তার লেগা, তো দেরি কেন হয়েছে এটা কহিতে হবে নাকি? বাপু হে দিয়ে দেবো, এ ভুট্টা কালো হয়ে যাক দিয়ে দেবো। তখন থেকে একটু ম্যারটা অল্প হয়েছে, তারপরে কার সামনে গল্প করছে, আর 1 মাস দেরি হইলে পরে ওর পিঠকে মেরে মেরে 2 বিঘে জমি করব। এমন দাসা। এগুলো লোককে কি বলবেন? এরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে? কি বলবেন? এইরকম দালাল তৈরি হয়েছে দেশের মধ্যে, নিজের ছেলেকে একেবারে বিক্রি করার জন্য তৈরি হয়ে আছে। বাপজান আমার, শুনে রাখুন, আপনাকে দাম দিয়ে মেয়েটিকে কিনে নিয়ে আসতে হবে, তাহলে আদর পাবেন, আর মেয়েটি আপনাকে ছেড়েও যাবে না, জুদাও হবে না। আর না হলে টাকা দিয়ে জামাইকে কিনে নিয়েছে মানে তোর খিদমত করবো মানে, আর জামাইরও খিদমত করবো মানে, মেয়ে একদিকে ছেড়ে একদিকে, আর টেরা কথা শুনতে হবে, সেদিন আর কিন্তু আপনার চাক্কা চলবে না। আপনি খরিদ করে নিয়ে আসেন, আর নিয়ে এসে এই মেয়েদেরকে জমি যে বললেন, নবীজি কি বলছেন, যুবতী বোন আপনাদেরকে খুব বড় অফার দিচ্ছি শুনুন। নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহাত। নবীজি বলেন, পৃথিবীর বুকে জমি জায়গা এগুলো হচ্ছে সম্পদ, পৃথিবীর বুকে
বুকে যতগুলো গাছ গুছালি আছে এই সমস্ত জিনিস হচ্ছে সম্পদ। পৃথিবীর বুকে যতগুলো মার্কেট রয়েছে, দোকান বাজার রয়েছে, এগুলো হচ্ছে সম্পদ। পৃথিবীর বুকে ট্রেন থেকে নিয়ে যানবাহন, গাড়ি ঘোড়া যতগুলো জিনিস রয়েছে এগুলো হচ্ছে সম্পদ। সোনা চাঁদি, টাকা পয়সা, জমি জায়গা, হীরা মণিমুক্তা, এগুলো হচ্ছে সম্পদ। নবীজি এগুলো সম্পদকে মূল্যবান সম্পদ বলে ঘোষণা দেননি। হে যুবক ভাই, মূল্যবান সম্পদ কেমন করে হবে? আপনার বাড়িতে কেমন করে মূল্যবান সম্পদ পাবেন? কোনগুলো মূল্যবান সম্পদ, কেমন সম্পদ আপনি খুঁজে নিয়ে আসবেন? বিশ্বনবী বলেন পৃথিবীর বুকে, সারা পৃথিবীর মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে, শুনে নাও, মূল্যবান সম্পদ হচ্ছে সতী নারী। পৃথিবীর বুকে মূল্যবান সম্পদ হচ্ছে সলেগা নারী, সলেগা নারী। এগুলো, এই সলেগা নারীরা হচ্ছে মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদ যদি খরিদ করে নিয়ে এসো, হে মা, খাস করে যদি অন্যর সঙ্গে কানেকশন রাখলেন না, নিজেকে সুন্দর করে অন্তরে ভয় রেখে বললেন আমি শুধু আমার বিয়ে যখন হবে আমার স্বামীর জন্য হব, অন্য ছেলের জন্য নয়, আমি অন্য পুরুষকে হাত স্পর্শ করতে দেব না। হে মা, যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন তাহলে আপনি হবেন সলেখা মেয়ে। আর সলেখা মেয়ের জন্য খাস করে কি অফার রয়েছে দেখুন। বিশ্বনবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েরা সুন্দরভাবে 5 ওয়াক্তের নামাজ পড়বে এবং 1 মাসের সুন্দর করে সিয়াম পালন করবে এবং সুন্দর করে নিজের পা থেকে মাথা পর্যন্ত হেফাজতে রাখবে, অন্য খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাইকেলে বসে মেলা যাবে না, বহনোর মোটর সাইকেলে বসে খাগড়া মেলা ঘুরতে যাবে না, আপনার কলকাতা পার্কে যাবে না, সুন্দর করে বাচ্চা রাখবে, নিজের স্বামীর জন্য গুটিয়ে রাখবে। 4th নাম্বার হলো নিজের স্বামীর কথা অনুযায়ী চলবে। এই 4খানা কাজ, হে বোন, হে আমার মা, এই 4খানা কাজ যদি আপনাদের মধ্যে থাকে, আপনারা যদি করতে পারেন, বিশ্বনবী বলেন এই মেয়েদেরকে ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি 8খানা জান্নাতের দরজা থাকবে। বলা হবে যাও যাও, যে দরজা দিয়ে তোমাদের ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। মা আমার, কত বড় অফার আপনারা পেলেন। আর যদি আপনারা সলেখা হয়ে থাকেন তাহলে সলেখা, এই যে জমি যে আল্লাহ বলেছেন এখান থেকে কি পাবেন? হে মা আমার, আপনি যদি মুত্তাকি হন, পরহেজগার হন, আপনার পেট থেকে যে ছেলে জন্ম নেবে সেই ছেলেটি শাফিউর রহমান মোবারকপুরীর মতো মুহাদ্দিস হবে। আপনার পেট থেকে ওবায়দুল্লাহ মোবারকপুরী তৈরি হবে। আপনার পেট থেকে নাসিরউদ্দিন আলবানির মতো মুহাদ্দিস তৈরি হবে। আপনার পেট থেকে শেখ উসাইমিনের মতো মুহাদ্দিস তৈরি হবে, শেখ ইবনে বাজের মতো মুহাদ্দিস তৈরি হবে। হে মা, আপনার পেট থেকে ইমাম বুখারীর মতো মুহাদ্দিস তৈরি হবে। হে মা, যতগুলো নবী রাসূল এসেছিলেন, যত বড় বড় মুহাদ্দিস দুনিয়া ছেড়ে চলে গেছেন, যত বড় বড় মুহাদ্দিস মুফাক্কির এসেছেন, তারা মার পেট থেকে এসেছে, তারা মার পেট ছাড়া দুনিয়াতে আসেনি। কেমন মা হতে হবে? মা কেমন হবেন? মা কেমন হতে হবে? নিজেকে কেমন ভয় রাখবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে
একজন মেয়ে করুণ কাহিনী নিজের দুঃখ প্রকাশ করছে আর আওয়াজ দিয়ে বলছে তাতা ওয়ালা খাজাল্লাইলু ওয়াসওয়াদ জানিবহু। এইরকম ভাবে আল্লাহকে স্মরণ করে বলছে, আল্লাহ আজকে এমন ভাবে লম্বা রাত আর অন্ধকার রাত, এই রাতে আমার স্বামী বাড়িতে নাই। আমি যদি আল্লাহকে দেখে ভয় না রাখতাম, আমার ভয় যদি আল্লাহর ভয় যদি আমার অন্তরে না থাকতো, তাহলে একটা অন্য পুরুষকে ডেকে আমার জ্বলন্ত আগুনকে নিভিয়ে নিতাম, আমি তার সঙ্গে কাজ করে জেনায় লিপ্ত হয়ে যেতাম। হায় রে আল্লাহর ভয়, আল্লাহ আমার অন্তরে তোমার ভয় রয়েছে, তার জন্য এই লম্বা রাতে অন্ধকার রাতে আমি এইরকম গুনাহ থেকে বেঁচে আছি। উমারের